অফবিট নেপালের আগের পর্বে আপনারা দেখেছেন আমরা কয়েকজন বন্ধু মিলে কলকাতা স্টেশন থেকে যোগবাণী এক্সপ্রেস ধরে যোগবাণী স্টেশনে নেমে ওখান থেকে গাড়ি ভাড়া করে পাহাড়ি পথ ধরে বড়াচিত্র ধাম দর্শন করেছিলাম। সঙ্গে কোশি নদীতে স্নান করেছিলাম, তারপরে মন্দিরে পুজো দিয়েছিলাম। এরপর এখান থেকে আরও কী সাইট সিইং করতে করতে নেপালের বিরাটনগরে পৌঁছলাম এবং সেখানে কেমন হোটেলে ছিলাম সেই পর্বে এবার শুরু করছি। বড়াচিত্র মন্দিরের পাশ দিয়েই ঝুলন্ত ব্রিজ যাওয়ার রাস্তা, আর এই দিকে ডান দিকে ওনাদের নিজস্ব ধর্মশালা আছে, আর পাখিদের পাশেই পাখিদের থাকার ঘর। পায়রাদের থাকার ব্যবস্থা, পায়রাদের ঘর, দারুণ লাগছে। এদের জন্য একটু ব্যবস্থা করা হচ্ছে, খুব সুন্দর লাগছে। এটা পায়রাদের ঘর। এইদিকে মন্দিরের পাশ দিয়ে ছোট রাস্তা গেছে, আমরা দেখি এই রাস্তাটা কোন দিয়ে গেছে, এটা দেখে আসি। গলাটা ভেঙে গেছে বলে অসুবিধা হচ্ছে, কথা হয়তো সব ঠিক মতো বলতে পারছি না, আপনারা হয়তো বুঝতে পারবেন না, যতটা পাচ্ছি দেখাবার চেষ্টা করছি। ঝোলুরে পুল, ওরা বোধহয় এইদিকে। এই রাস্তাটা খুব ঢালু, দেখি এখানে খাওয়ার ব্যবস্থা, দোকান টোকান আছে। এই যে ঝোলা পুল, ঝোলাওয়ালা ব্রিজ, এই ব্রিজ দিয়ে যাকে যাই। লম্বা সরু ব্রিজ, দেখি মধ্যিখানটা গিয়ে। লোহার পাত দেওয়া আছে, আর দুপাশে লোহার জাল দেওয়া পৃষ্ঠা হয়েছে, এর উপর দিয়ে আমরা হেঁটে চলেছি। ওই যে নিচ দিয়ে জল যাচ্ছে। সাবধান, পড়লে গেলে কিন্তু ব্যাস মায়ের ভোগে। বাপি ছবি তুলছে, আমি বাপির ভিডিও করছি। হ্যাঁ, আমরা এখন ব্রিজের মধ্যিখানে চলে এসেছি। ব্রিজের ওপর থেকে চারপাশের দৃশ্যটা ভীষণ সুন্দর লাগছে। অনেক নিচে জল বয়ে যাচ্ছে, এটা কোশি নদীর জল। এখন সব জায়গায় ব্রিজ করে কাজ চলছে বলে নদীগুলো এখন শুকিয়ে যাচ্ছে। সামনে কোশি নদী।
এই ব্রিজের নিচ দিয়ে জল যাচ্ছে বেশ জোরে খরস্রোতা। আবার দুলছে। নানা রকমের খাবার পাওয়া যাচ্ছে, এখানেও দোকান আছে। আমরা ওই পার থেকে এই পারে এসেছি, আমরা ওই পারে যাব। এই ব্রিজটা পেরিয়ে আমরা এলাম, আবার যাচ্ছি। এখন দুপুর 2টো বেজে গেছে। আমরা মন্দির থেকে ঘুরে এসে এখানে এসেছি দুপুরে খাওয়ার জন্যে। জায়গাটা খুব সুন্দর। এখানকার অ্যাম্বিয়েন্সটা দারুণ সুন্দর। খেতে খেতে পাহাড় নদী দুটোই উপভোগ করা যাবে। ছোট ছোট স্পিড বোট আছে জলের উপর। দূরে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওটা কাঠমান্ডু যাওয়ার রাস্তা। ওই ব্রিজ দিয়ে কাঠমান্ডু যাওয়া যাবে। রাস্তা হচ্ছে নাকি? এই গেঞ্জিটা বের করি। अभी ठंडा लग रहा है, दारुण जाएगा। थोड़ा देर घाम रहे ना। इन्हीं আমাদের নিয়ে ঘোরাচ্ছেন আজকে। कुछ बोलिए यहाँ का, कुछ बोलिए। नज़ारा देख लीजिए, यही है हम लोग का सबसे बढ़िया जगह घूमने का। 12 है, चतरा पुल है, काठमांडू चल जाता है, ये पूरा बादिया है। थोड़ा पीछे पकड़, गेंजी ले लेते हैं। सो इसे माफी বাঁদর কিন্তু ওখানেই দেখলাম মন্দিরে ছিল। দেখলেন না উপরে লাফাতে লাফাতে গেল, देखलाम ना। बहुत है बादर वहाँ, जो आपका दंत काली है ना, काली माता का, वहाँ तो और ज्यादा बड़ा बड़ा आड़ वाला। सफवा सफवा ओरिजिनल सफवा यहीं से जाता है इंडिया। हाँ, ये सब सफवा का पेड़ है। ये तो बहुत छोटा छोटा है, इससे 4 गुना होता है, 4 गुना। सालगाज नहीं, सफवा जब पत्ता बनता है। हाँ, पत्ता का वो क्या बनाते हैं आप? पत्ता जो थाला थाला बनता है, थाला बनाता है, जो वो पत्ता वही আমাদের শালগাছ নাকি বিড়ি বিড়ি পাতা? না না, ওই যখন মন্দিরে তৈরি করছিল, না 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 না, এর মন্দিরে পাতা তৈরি করছে, ওই বিড়ি, ওই শাল পাতা। শাল পাতা। হ্যাঁ, আমরা শাল পাতা বলি। শাল পাতা क्या हम लोग सफवा बोलते हैं, आप लोग क्या बोलते हैं? ये पतवा देखिए। ঝুলন্ত ব্রিজ দেখে হোটেল যাওয়ার পথে
আমাদের এই মন্দিরটা পড়লো। হ্যাঁ, এই মন্দিরটার নাম পিণ্ডেশ্বর বাবাধাম। এটা একটা শিব মন্দির। ভিডিও হচ্ছে না, এখন চলে গেছে তো। বিকেলবেলা, মন্দির চত্বর একদম ফাঁকা। এই পাশে জুতো রাখার জায়গা আছে। সামনে খুব বড় চত্বর। এই জায়গাটা পেরিয়ে সামনেই মন্দির। এখানে অনেকগুলো ছোট ছোট মন্দির করা আছে। মন্দিরের ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই আর ভেতরটা দেখাতে পারলাম না। এদিকটা গণেশ মন্দির, এইটা গণেশ মন্দির। বাইরে থেকে মন্দিরের ভেতরের মূর্তিটা দেখা যাচ্ছে। এইটা তোলায় কোনো বিধিনিষেধ নেই, তাই তুললাম। ছোট ছোট অনেক মন্দির করা আছে। এটা বাগেম্বর বাবার মন্দির। এটা ধর্মদার, পাপদার, এটা চিতাম্বর মন্দির। নেপালে প্রচুর বড় বড় মন্দির আছে, তার মধ্যে এটিও একটি। আর এটি বেশ শান্ত সুন্দর পরিবেশের মধ্যে অবস্থিত। বিজয়পুর দ্বারা আমরা এখানে একটা হোটেল নিয়েছি, স্টার হোটেল অ্যান্ড লজ। এখানে আজকে রাত্রিবেলা আমরা থাকবো। আমরা 4 জন বন্ধু এসেছি, 4-5 থেকে। সময়টা সুন্দর, বেশ সাজানো গোছানো। এই গাড়িটা এসছি আমরা, সকাল থেকে আমাদের সঙ্গেই ছিল। এটা হোটেলের রিসেপশন এরিয়া, বেশ সুন্দর সাজানো গোছানো, আর অনেক বসবার জায়গা আছে। এইখানেও বসা যাবে, আর এখানে খাওয়া দাওয়া করা যাবে। আমাদের ঘর দোতলায়, ঘরটা পরে দেখাচ্ছি। আমরা এখন রুমের লাগেজ রেখে একটু মার্কেট থেকে ঘুরে আসব। পাহাড়ি এলাকা, এখানে দোকানপাট তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, তাই একটু মার্কেট থেকে এখনই ঘুরে আসছি। চলুন যাওয়া যাক। এসে আমরা রুমটা দেখাচ্ছি, আর কত কি ট্যারিফ সেটাও বলছি। আমরা এখন মার্কেটে এলাম। বেশ আলো ঝলমলে রাস্তা, বেশ লাইন। রাস্তার দুধারেই বেশ বড় বড় দোকান রয়েছে। এটা পুরোটা মার্কেট। জুতোর দোকানে এসছি আমরা এখন। না, আমরা কেউই জুতো কিনিনি। দেখি দেখি বাপি, দেখি একবার তুলবো। বাপি কিনলো এখান থেকে, তোমার বাবা এটা পরে চলুন।
এটা বাপি কিনলো, এটা ও এখন পড়বে, এটা 700 টাকা নিল ইন্ডিয়ান মানিতে। বলা আছে এই দুটো ছাতা কিনলো 250 টাকা করে। এই টুপিগুলো দেখেন, ये सब क्या दाम है? वो आपको फिक्स प्राइस ही बोलगा, ठीक है? ভালো লাগছে না? भालो अच्छा है। ছোট হয়ে গেল। ना ना छोटा नहीं होया, पनकेगा क्या वो? फिटिंग हेलमेट के अंदर भी लगा सकते हैं क्या ये टोपिया? এখন আমরা জ্যাকেটের দোকানে এসেছি। জ্যাকেটগুলো খুবই সুন্দর, কিন্তু দাম বেশ অনেকটাই বেশি। মনোজ তবে একটা জ্যাকেট কিনেছে, ওই যে পরে দাঁড়িয়ে রয়েছে। এই ঘরটা আমরা নিয়েছি, এটা 1500 টাকা বলেছিল, বোধহয় 1300 টাকায় হয়েছে। এখানে আমাদের জামা কাপড়গুলো রাখা রয়েছে, এই একটা খাট, এইদিকে এদিকে একটা খাট, বড় একটা ড্রেসিং টেবিল আছে। খাটগুলো ভালোই বড়, দুজনে শুতে পারবো এদিকে এদিকে। খাট বড়, এটাতে 3 জন ঘুমাবো। আচ্ছা আপনি লাগিয়ে আসছেন? হ্যাঁ আমি লাগিয়ে দিচ্ছি। এই একটা কেটলিও আছে, জল গরম করে খাচ্ছি, আমার গলাটা ধরে গেছে বলে সুবিধা হয়েছে। এসি আছে যদিও এখন লাগছে না, এখন ডিসেম্বর মাস বলে এমনি ঠিক আছে। এটা টয়লেট, টয়লেট ঠিকই আছে, ছোটোর ওপর ওয়েস্টার্ন কমোড, শাওয়ার আছে, এখানে জামা কাপড় রাখবারও ব্যবস্থা আছে, ঠিক আছে। বেসিন ঠিকই আছে, ভালো আছে। ঘরটা একটু অগোছালো হয়ে রয়েছে, কারণ আমরা সব এসে টায়ার্ড ছিলাম, যে শুয়ে পড়েছিল। যাই আমরা খেতে যাচ্ছি, এখন 8:30 বাজে, পাহাড়ি জায়গা তো তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। একতলায় আমরা খেতে যাচ্ছি, খাবার দিয়ে দিয়েছে, নিচে গিয়ে আমরা খেয়ে নিচ্ছি। রিসেপশন, এদিকটা ডাইনিং রুম আছে, একটু বসবার জায়গা আছে, এখানটা খাওয়ার নিয়ে যায়। পূর্ণিমার চাঁদ উঠেছে, সুন্দর লাগছে, জায়গাটা খুব সুন্দর লাগছে। এখানে টয়লেটের ব্যবস্থা আছে, ইন্ডিয়ান টয়লেট, বেসিন আছে, এটা কিচেন রুম, কিচেন রুম। ভাই এখানে রান্না করছে, আমাদেরই রুটি হচ্ছে। হ্যাঁ, ট্রাভেল স্টোরি উইথ দেবাশিস। সুন্দর ব্যবস্থা। कलकत्ता से। कलकत्ता से। कलकत्ता से। हाँ। Nice to meet you, bro. Show me here. ये हमारे भाई। My name is Emon Gurung from Dharan, Nepal. आपका नाम क्या है? मेरा नाम देवाशीष राय। अच्छा। From Calcutta. Welcome to Nepal. Okay. बहुत अच्छा है आप लोग का प्रॉपर्टी। इधर व्यवहार भीषण ভালো। थोड़ी देर रुकिए। आप लोगों का डिनर रेडी हो रहा है? ডিনার করছে। थोड़ी देर। এখানে স্যালাড কাটা আছে। सब कुछ फ्रेश बनता है इधर। हाँ, ये एकदम फ्रेश হচ্ছে এখানে। जो भी बनता है ऑर्डर के बाद ही बनता है। অর্ডারের পরে এখানে তৈরি হয়, একজন ফ্রেশ হয় একদম।
একদম রিসেপশনে সবাই ঠিক হচ্ছে। কালকে গাড়ির ব্যবস্থা করা হচ্ছে, কাল সকালবেলা আমরা এখানে একটু ঘুরবো। বীরেন্দা কেমন লাগছে? খুব ভালো লাগছে, ঠান্ডা মোটামুটি নর্মালি আছে, ভালোই লাগছে। স্টার হোটেল, নতুন হোটেল, ब्यूटीफुल बापी तो वेरी गुड होटल। खाने आने का बहुत अच्छा है, खाना भी खाएंगे। बहुत बढ़िया होटल है, बहुत बढ़िया होटल है। ठीक है, होटल न्यू होटल है, होटल খুব সুন্দর ডেকোরেশন করা রয়েছে। সামনে একটা ফোয়ারা আছে, আসছে। হ্যাঁ, সামনে একটা আছে, ফোয়ারা আছে, এখন বন্ধ রয়েছে। আর এর পাশে একটা বড় মন্দির আছে, সকালবেলা যাব। আর দন্তকালী মন্দির, এখানে একটা সতীপীঠ, এই সতীপীঠে সকাল 6টার সময় যাব। এখান থেকে ছবি ভালো আসবে, এই যে এই যে এখানে আসছে এখানে। বিরাটনগর থেকে এখন আমরা নেপালের ধারানের স্টার হোটেলে এসে উঠেছি। এই জায়গাটার নাম ধারান। এখানকার পরিবেশ বেশ সুন্দর, পাহাড়ি জায়গা, শান্ত ঠান্ডা হাওয়ায় দিন কাটাতে ভালোই লাগবে। এখন হোটেলের বাইরেটা লাইট দিয়ে সাজিয়েছে, দেখতে বেশ সুন্দর লাগছে। আমাদের রাত্রে ডিনার এসে গেছে। দই এসছে, দই যাই খাবে না দই, বুঝলে তো? না, এটা ডাল, এটা দই, এটা চাটনি, এটা পাঁপড়, কপির তরকারি, একটা শাক আছে। স্টার আনন্দ আর এবি আনন্দ না এবি। একটা নিয়ে আগে, আরে আমাকে ওই থালাটা দেন না। কোনটা? না আমি এটা এবার এটা কি আছে? ডাল ডাল। আজকের পর্ব এই পর্যন্তই। কাল সকালে আবার নেপালের আরও কিছু দ্রষ্টব্য জায়গায় যাব। আপনারাও সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে।